আমি মহান আল্লাহ তোমাদের তওবা কবুল মঞ্জুর করতে একটা সেকেন্ডও দেরি হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, রব্বানা যালামনা আনফুসানা, আয় আমাদের রব, আমি জুলুম করে ফেলেছি। আনফুসানা, আমার নফসের জুলুম করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি যদি মাফ করে না দাও, কে মাফ করবে গো আল্লাহ? এমন ভাবে আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন, অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নাই। মহান আল্লাহ উনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। একদিন দুই দিন নয়, 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। 350 বছর কান্নাকাটি করার পরে আমার মহান আল্লাহ তখনও পর্যন্ত কবুল করে না। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, তাহলে বুঝতে পেরেছি আয় আল্লাহ স্বাভাবিকভাবে মাফ হবে না। বুঝতে পেরেছি আমি যখন জান্নাত থেকে এসেছিলাম, ওই সময় জান্নাতের গেটের মধ্যে একটা নাম লিপিবদ্ধ দেখেছিলাম, তোমার নামের সাথে একটা নাম, সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীকার ওই নামটা দেখার পরে আমার মনে হয়েছে, এখন ওই নামটা মনে হয় তোমার কাছে বড় দামি, ওই লোকটা তোমার কাছে বড় সম্মানিত, বড় মর্যাদাশালী। প্রভু গো, ওই লোকটার উসিলায় তোমার কাছে ফানা চাই। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমার মহান আল্লাহর রহমতের জোশ উঠে গেছে। আমার মহান আল্লাহ বলেন, আদম রে, আমার নবীর নাম যেহেতু উচ্চারণ করেছো, আমি মহান আল্লাহ খুশি হয়ে গেলাম, কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহ, এর মানে হলো যেই নবীকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য আমি সবকিছু আমি আল্লাহ দিলাম। আমার নবী যখন বেদার হয়, আমার নবীকে আমি আল্লাহ খুশি করার জন্য আমি সূরা দুহা নাজিল করি, নবীকে খুশি করার জন্য সূরা কাহাফ নাজিল করি, আমার নবীকে খুশি করার জন্য আমি সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউসার নাজিল করি। ওগো নবীজি, এমন একজন আপনি নবী, এই নবীকে আমি আল্লাহ খুশি করতে চাই। ওরে আদম, এই নবীর উসিলায় যেহেতু তুমি তওবা করেছো, আমি মহান আল্লাহ জানাইয়া দিলাম, এই নবীর বরকতে আপনার তওবা কবুল মঞ্জুর করে নিলাম। এখন শুনবায়রা, এমন একজন নবী, যেই নবীর দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এখন শুনবায়রা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে বানিয়েছেন, আরবের বেঈমান কাফিররা বলে এমন একজন নবী যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবার নাম হলো আব্দুল্লাহ, যার মার নাম হলো আমিনা। এখন শুনবায়রা, ওই নবীটাই এমন একটা দেশের মধ্যে জন্মগ্রহণ করেছে, এমন একটা বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই বংশের নাম হলো কুরাইশ বংশ, সম্মানিত একটা বংশ। আল্লাহর নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, উনি হলেন বাইতুল্লাহ শরীফের খাদিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনবায়রা, এমন একজন নবী আমাদের কাছে আগমন করেছেন, যার সিরত সুন্দর, সুরত সুন্দর, এমন একজন নবী আমাদের দুনিয়ার এমন একজন নবী আগমন করেছেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আমার মহান আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, এমন সৌন্দর্য আল্লাহর কাউকে দান করেন নাই। আম্মা জান আয়েশা বলেন, গভীর রজনীতে আমরা যখন ঘরে থাকতাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যদি ঘরে থাকতেন, আল্লাহর নবী ঘরে থাকার কারণে আমি সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢোকাতে পারতাম, কোনো অসুবিধা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সুন্দর নবী ছিলেন। আল্লাহর নবীর বেলায় হাসান হুসাইন বলেন, আমরা যখন গভীর রজনীতে
আমাদের বাড়ির দিকে যাওয়া রওনা করার যখন ইচ্ছা পোষণ করি, আমাদের কাছে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো কারেন্ট নাই, আল্লাহর নবীকে বলতাম অগণনা যান আমরা না বাড়িতে যাব, একটু লাইটের ব্যবস্থা করে দেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মুস্কি হাসি দিতেন। হাসান আর হুসাইন বলেন নবীজি মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে তার দাঁতের প্রকাশের কারণে গোটা রাস্তা আলোকিত হয়ে যায়। এমন একজন নবী আমাদের দেশে আগমন করেছেন। এই নবী বড় সম্মানিত, বড় মর্যাদাশালী। এমন একজন নবী যার কথাটা ভালো, যার আচার ব্যবহার ভালো, এমন একজন নবী আমাদের দেশে আগমন করেছেন। এখন আপনারা বলেন এই কথাগুলো যে বললাম এতে প্রমাণ হয়নি উনি কি আল্লাহর পয়গাম্বর? তখন মদিনার লোকেরা বলে উনি আল্লাহর পয়গাম্বর কিনা, বাহ্যিক ভাবে তো বোঝা যায় উনি আল্লাহর পয়গাম্বর। তবে শুনে নাও, ওই নবীর কাছে তোমরা তিনটা প্রশ্ন করো, ওই নবী যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গাম্বর হয় তাহলে উনি তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে। আর যদি আল্লাহর পয়গাম্বর না হয় তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা শিখাইয়া দিল প্রশ্ন তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটি প্রশ্ন শিখিয়ে দিল। এক নম্বর প্রশ্ন হলো, ও নবীজি সত্যি যদি আপনি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন তাহলে আপনি জবাব দেন ওই গুহার মধ্যে যে 7টা যুবক ঈমান রক্ষা করতে গিয়ে যে তারা আশ্রয় নিয়েছিল, ওই গুহা বাসিন্দাদের একটা কাহিনী আছে, একটা ঘটনা আছে। ওই ঘটনাটা আপনি আমাদের সামনে তুলে ধরুন। সত্যি যদি আপনি আল্লাহর পয়গাম্বর হন। 2 নম্বর হলো, দুইটা জিনিসের সমষ্টির নাম হলো মানুষ। একটা হলো মানুষের দেহ, আর একটা হলো মানুষের আত্মা। জোরে বলেন ঠিক না বেঠিক? দুইটি জিনিসের সমন্বয় নাম হলো মানুষ। নবীজি সত্যি যদি আপনি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন তাহলে আপনি জবাব দেন রূহ কাকে বলা হয়, রূহ মানে কি, রূহের মর্মটা কি আমাদের সামনে তুলে ধরুন। 3 নম্বর হলো আল্লাহর পয়গাম্বর হয়ে থাকলে আপনি বলুন ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত শাসন করেছিল, গোটা পৃথিবীর বাদশা ছিল, ওই লোকটার নাম আমাদের সামনে আপনি তুলে ধরুন। তিনটি প্রশ্ন নবীর সামনে যখন তুলে ধরেছে, এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তো একটা কত মন থেকে বলে না, নবীজি যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। প্রশ্ন করেছে কয়টা? কথা বলে না কয়টা? 3টা। এখন আল্লাহর রাসূল বলেন আমি নিজের মন থেকে তো একটা কথা বলি না, আল্লাহর পক্ষ থেকে সব কথা আমি বলি। তবে আমাকে একটু সময় দাও, আগামী কাল আমি তোমাদের 3টি প্রশ্নের জবাব দিব। এই কথাটা বলে কাফিরদেরকে বিদায় করে দিলেন। কিন্তু আগামী কাল হয়ে গেল, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসে না, নবী প্রশ্নের জবাব দেয় না। কাফিরেরা আসিয়া বলে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি না বললেন আপনি জবাব দিবেন, এখন যদি জবাব দিতে পারেন না তাহলে বোঝা গেল আপনি কি আল্লাহর পয়গাম্বর নাই। আপনি জবাব দেন। আল্লাহর রাসূল তো নিজের মন থেকে একটা কথা বলে না, সবগুলা আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে মন থেকে বলে না, এটা কোরআন সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী তার মন থেকে একটা কথা বলে না, যা বলে সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা নবী মন থেকে বলে না, সবগুলা কোরআন থেকে বলে। এখন রাসূলের কাছে 1 দিন 2 দিন 3 দিন 15 দিন হয়ে গেছে, বিশ্ব নবীর কাছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে না, নবীও জীবিত জবাব দিতে পারে না। কাফেরেরা সমালোচনা শুরু করে দিল। তাহলে বোঝা গেল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলে আসলে কি আমাদের নবীকে আল্লাহ বলছেন? কথা বলে বলছেন। কাফেরেরা বলে তাহলে মনে হয় বিশ্ব নবীকে উনার আল্লাহ বলে গেছে।
ছেড়ে দিয়েছে, রাগ করছে। আল্লাহ বলেন নবীকে আমি ভুলি নাই, ছেড়ে নাই, রাগ করিও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন রাসূলের প্রতি আল্লাহ নারাজ হন নাই। কারণ যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই নবীর প্রতি আল্লাহ কখনো নারাজ হতে পারেন না। এখন 15 দিন পরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত যে সূরাটা আছে এই সূরাটা নাজিল করে কাফিরদের দাঁত ভাঙা জবাব দিলেন। বিভিন্ন দিক দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 15 দিন পর্যন্ত নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন না কেন? তার ঐতিহাসিক কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ইনশাআল্লাহ বলেন নাই। অথচ আল্লাহ উম্মতদেরকে শিক্ষা দিতে চায় যে ভবিষ্যতে কোনো কাজ যদি করতে হয় ইনশাআল্লাহ বলতে। কারণ ইনশাআল্লাহ বলে যে কাজটা করা হয় বলা হয় এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল। কারণ পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক। আর জোরে বলেন না কে? এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ইনশাআল্লাহ নবীর উম্মতদেরকে আল্লাহ শিক্ষা দিতে চায়। তখন মহান আল্লাহ